প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বিশেষ করে এই 2-3 দিন ধরে একটা টপিক, ভাইরাল টপিক, মামুন এবং লায়লা। এই জিনিসটা বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল টপিকে চলতেছে। কথাটা কি রে ভাই, যে লায়লা যে এখন মামুনের বিরুদ্ধে মামলা করেছে, দোষ তো মামুনের একা না। একা কেন জেল খাটবে? খাটলে তো লায়লাও খাটবে। বিছানা গরম করার সময় হুঁশ নাই, আর এখন ওর বিরুদ্ধে মামলা দিতেছ। লাইলা, তুমি কি ভাবছো যে মামুন একাই দোষী? দোষী তো তুমি নিজ। তুমিও তো বিছানা গরম করছো, বিয়ে ছাড়া এক বিছানা রইছো, বিয়ে ছাড়া একই ছাদের নিচে একই বিল্ডিং এর নিচে রইছো। এটা শাস্তি কি হবে না? এটা মুসলমানের দেশ, এটা আমেরিকা ইউরোপ না। এই দেশে বিয়ে ছাড়া অবৈধভাবে তোমরা মিলামেশা করছো, এটা শাস্তি তোমাকেও পেতে হবে ইসলামী আইন মোতাবেক। যদি ইসলামী আইন থাকতো তাহলে তোমাদের দুজনকে বেতের বাড়ি কতটা দেওয়া হইতো হিসাব ছাড়া। যে অবৈধ কাজগুলা চালাইতেছো তোমরা, এর জন্য মনে হয় আল্লাহর গজব আসবে। ওয়েট করো, তোমারও শাস্তি হবে। আর বাংলাদেশের মানুষগুলা কোথায় এখন? এখন কোথায় আপনাদের চোখ কোথায় এখন? এখন হেরাদে অবৈধভাবে এই যে এতদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক করতেছে, এতদিন পর্যন্ত মিলামেশা করতেছে, এখন সে তাকে বিয়ে করবে না বলেই বলতেছে দর্শন করছে। এখন তোমাদের চোখে লাগে না? আর আলেম উলামা বৈধ স্ত্রী নিয়ে সোনারগাঁও হোটেলে যায় ঘুরতে, ওদেরকে তোমরা কাবিন নামা তালাশ করো। এটা কি আইন রে ভাই? আর এই সাকিব খান এবং এই মামুন, ওরা বিয়ে ছাড়া এতদিন পর্যন্ত রইলো এক বিছানায়, একই রুমে, কেউ তো জিজ্ঞাসা করলো না। আর আলেমদেরকে তোমরা জিজ্ঞাসা করো। তাই আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এদের কারণে গোটা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এরা এই আইন বাস্তবায়ন করতে চাইতেছে, আমেরিকার আইন। এই দেশের মধ্যে, মুসলমানের দেশে, এটার মধ্যে কোনোদিন বিয়ে ছাড়া অবৈধভাবে শারীরিক সম্পর্ক করা যাবে না। ধন্যবাদ সবাইকে।